বরফে মোড়া রহস্যময় মহাদেশ অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা শুধুই এক বরফে ঢাকা মহাদেশ নয়, এটি এক বিস্ময়কর রহস্যের আধার। এখানকার চরম শীতল পরিবেশ, বিশাল গ্লেসিয়ার, বিরল জীববৈচিত্র্য এবং অজানা রহস্য আমাদের অবাক করে। আপনি কি জানেন অ্যান্টার্কটিকায় পৃথিবীর সবচেয়ে শীতল স্থান, যেখানে তাপমাত্রা -89°C পর্যন্ত নেমে যেতে পারে? এই ভিডিওতে আমরা জানাবো অ্যান্টার্কটিকার আবহাওয়া ও পরিবেশ, পেঙ্গুইন, চিউচো, অন্যান্য প্রাণীদের জীবনযাত্রা, বৈজ্ঞানিক গবেষণা অভিযানের চমকপ্রদ তথ্য। এটি এক অনন্য জায়গা যেখানে প্রকৃতি, শক্তি ও রহস্য একসাথে মিলিত হয়েছে। চলুন বরফে মোড়া এই বিস্ময়কর মহাদেশের রহস্য উন্মোচন করি। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও পেতে বেল আইকন চাপুন। ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করুন। পৃথিবীর দক্ষিণতম ও সবচেয়ে কম জনবহুল মহাদেশ অ্যান্টার্কটিকা। এটি কুমেরু বৃত্তের প্রায় সম্পূর্ণভাবে দক্ষিণে অবস্থিত এবং চারিদিকে দক্ষিণ মহাসাগর দ্বারা বেষ্টিত, যা কুমেরু মহাসাগর নামেও পরিচিত। এই মহাদেশটির উপর ভৌগোলিক দক্ষিণ মেরু অবস্থিত। অ্যান্টার্কটিকা বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশ এবং ইউরোপ মহাদেশের তুলনায় 40% বড়। এর আয়তন 1,42,00,000 বর্গ কিলোমিটার বা 55 কোটি বর্গ মাইল। অ্যান্টার্কটিকার বেশিরভাগ ভূখণ্ড বরফাবৃত, যার গড় বেধ 1.9 কিলোমিটার বা 1.2 মাইল। সাধারণভাবে অ্যান্টার্কটিকা অন্যান্য মহাদেশের তুলনায় শীতল, শুষ্ক ও বায়ু প্রবাহপূর্ণ এবং এর গড় উচ্চতা সর্বোচ্চ। এটি মূলত একটি মেরু মরুভূমি, যেখানে উপকূলীয় এলাকার বার্ষিক বৃষ্টিপাত 200 মিলিমিটার 8 ইঞ্চি এর অধিক এবং অভ্যন্তরে বৃষ্টিপাত অনেক কম। বিশ্বের প্রায় 70% স্বাদুপানির ভান্ডার এখানে হিমায়িত অবস্থায় পাওয়া যায় এবং একে গলালে বিশ্বের সমুদ্র সমতল প্রায় 60 মিটার 200 ফুট বেড়ে যাবে। অ্যান্টার্কটিকার পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা -89.2°C, -128.6° ফারেনহাইট রেকর্ড করা হয়েছে। গ্রীষ্মকালে উপকূলীয় এলাকার তাপমাত্রা 10°C 50° ফারেনহাইট পর্যন্ত বাড়তে পারে। স্থানীয় প্রাণী প্রজাতির মধ্যে মাইট, সুতাকৃমি, পেঙ্গুইন, সামুদ্রিক শীল ও টার্ডিগ্রেড ক্র্যাট অন্তর্ভুক্ত। যেখানে গাছপালা পাওয়া যায় সেখানে উদ্ভিদ প্রজাতির মধ্যে মূলত মস ও লাইকেন পাওয়া যায়। সম্ভবত 1820 সালে ফাবিয়ান গটলিব ফন বেলিংশহাউসেন ও মিখাইল লাভারফের নেতৃত্বে একটি রুশ অভিযানের সময় অ্যান্টার্কটিকার বরফের স্তূপ প্রথম আবিষ্কৃত হয়েছিল। 1909 সালে ব্রিটিশ অভিযাত্রীরা প্রথম চুম্বক দক্ষিণ মেরুতে পৌঁছেছিল এবং 1911 সালে নরওয়েজীয় অভিযাত্রীরা প্রথম ভৌগোলিক দক্ষিণ মেরুতে পৌঁছেছিল। অ্যান্টার্কটিকা প্রায় 30টি দেশ দ্বারা শাসিত, যার সবকটি 1959 এর অ্যান্টার্কটিকা চুক্তি ব্যবস্থার অংশীদারি। চুক্তি শর্তাবলী অনুযায়ী সামরিক কার্যকলাপ, খনি, পারমাণবিক বিস্ফোরণ ও পারমাণবিক বর্জ্য নিষ্পত্তি সবই অ্যান্টার্কটিকায় নিষিদ্ধ। পর্যটন, মাছ ধরা, গবেষণা অ্যান্টার্কটিকার প্রধান মানব কার্যকলাপ। গ্রীষ্মের মৌসুমে প্রায় 5,000 লোক গবেষণা কেন্দ্রে বসবাস করে, যা শীতকালে প্রায় 1,000-এ নেমে আসে। মহাদেশটি দূর অবস্থানের সত্ত্বেও দূষণ, ওজোন স্তর ও ক্ষয় ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে মানব কার্যকলাপ অ্যান্টার্কটিকায় গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছে। অ্যান্টার্কটিকার ভূগোল প্রধানত কুমেরুর সন্নিকটে এর অবস্থান তথা বরফের দ্বারা প্রভাবিত। অ্যান্টার্কটিকা মহাদেশ পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এটি কুমেরুর চারিদিকে অপ্রতিসমভাবে বিস্তৃত এবং এর সিংহভাগ কুমেরু বৃত্তের দক্ষিণে অবস্থিত। এটি বিশ্ব মহাসাগরের দক্ষিণাংশের জলরাশি দ্বারা পরিবেষ্টিত। মতান্তরে এটি দক্ষিণ মহাসাগর দ্বারা অথবা প্রশান্ত মহাসাগর, অতলান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের দক্ষিণ ভাগ দ্বারা বেষ্টিত। এর আয়তন 1.4 কোটি বর্গ কিলোমিটারের বেশি। অ্যান্টার্কটিকার প্রায় 98% পৃথিবীর বৃহত্তম হিম আচ্ছাদন দ্বারা আবৃত, যাকে অ্যান্টার্কটিক হিম আচ্ছাদন বলা হয় এবং যা স্বাদুপানির বৃহত্তম আধার। গড়ে 1.6 কিলোমিটার পুরুত্ব বিশিষ্ট এই বরফ আচ্ছাদনটি এত ভারী যে তা মহাদেশীয় মূলপ্রস্তরের অবনমন ঘটিয়েছে। কোনো কোনো স্থানে তা সমুদ্রপৃষ্ঠের চেয়ে 2.5 কিলোমিটার গভীর পর্যন্ত, যার ফলে তরল পানি বিশিষ্ট হিমবাহ নিম্ন হ্রদেরও সৃষ্টি হয়েছে, যেমন বস্তক হ্রদ। বরফ আচ্ছাদনের পরিসীমার দিকে অনেক হিমতাক ও হিম উত্থান রয়েছে।
অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে শীতল, শুষ্ক এবং বায়ু প্রবলত মহাদেশ। এখানে আবহাওয়া এতটাই প্রতিকূল যে এটি মানুষ বসবাসের জন্য একেবারেই অনুপযুক্ত। তবে এখানকার চরম জলবায়ু বৈজ্ঞানিক গবেষণা এবং প্রাকৃতিক বিস্ময়ের এক অনন্য ক্ষেত্র তৈরি করেছে। তাপমাত্রা ও জলবায়ু কেমন? শীতকালে তাপমাত্রা -80°C থেকে -112°F পর্যন্ত নেমে যেতে পারে। গ্রীষ্মকালে নভেম্বর-ফেব্রুয়ারি তাপমাত্রা -20°C থেকে 0°C পর্যন্ত উঠতে পারে। পৃথিবীর শীতলতম তাপমাত্রা -89.2°C থেকে 1983 সালে বুস্টক স্টেশন এখানে রেকর্ড করা হয়েছিল। বাতাস ও আবহাওয়া কেমন? এটি পৃথিবীর সবচেয়ে শুষ্ক মহাদেশ। এখানে প্রায় কোনো বৃষ্টিপাত হয় না। বাতাসের গতি ঘন্টায় 200 থেকে 300 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, যা ক্যাটাবেটিক উইন্ড নামে পরিচিত। কিছু কিছু এলাকায় পরিবেশ এত শুষ্ক যে সেগুলোকে আর্থ ড্রাইস্ট প্লেস বলা হয়। প্রাকৃতিক বৈচিত্র্য, বিশাল গ্লেসিয়ার ও বরফ স্তূপ যা পৃথিবীর প্রায় 70% মিষ্টি পানির ভাণ্ডার ধারণ করে। সুমেরু দিবস ও রাত, গ্রীষ্মকালে 6 মাস দিন, শীতকালে 6 মাস রাত থাকে। জীব বৈচিত্র্য, পেঙ্গুইন, সিল, অ্যালবাট্রসের মতো কিছু প্রাণী বরফের কঠিন পরিবেশে টিকে থাকতে সক্ষম। অ্যান্টার্কটিকা শুধু বরফে ঢাকা একটি স্থান নয়, এটি প্রকৃতির এক বিস্ময়। পেঙ্গুইন, চিল অন্যান্য প্রাণীদের জীবনযাত্রা কেমন? অ্যান্টার্কটিকার চরম আবহাওয়া সত্ত্বেও এখানে কিছু অসাধারণ প্রাণী টিকে থাকতে সক্ষম হয়েছে। তারা এই বরফাচ্ছন্ন মহাদেশ নিজস্ব কৌশল বেঁচে থাকে এবং প্রকৃতির সঙ্গে মানিয়ে নেয়। চলুন তাদের জীবনযাত্রা সম্পর্কে কিছু তথ্য জানি। পেঙ্গুইনদের জীবনযাত্রা। অ্যান্টার্কটিকা পেঙ্গুইনদের জন্ম এক সর্বরাজ্য। এখানে বেশ কয়েকটি প্রজাতির পেঙ্গুইন পাওয়া যায়, তবে সবচেয়ে বিখ্যাত হল এম্পারর পেঙ্গুইন ও অ্যাডিলি পেঙ্গুইন। এম্পারর পেঙ্গুইন পৃথিবীর সবচেয়ে বড় পেঙ্গুইন, উচ্চতা প্রায় 1.2 মিটার এবং ওজন 40 কেজি পর্যন্ত হতে পারে। অ্যাডিলি পেঙ্গুইন, এরা তুলনামূলকভাবে ছোট এবং দ্রুত সাঁতার কাটতে পারে। পেঙ্গুইনরা 30 থেকে 40 কিলোমিটার ঘন্টায় গতিতে সাঁতার কাটতে পারে এবং প্রধান খাদ্য হল মাছ, স্কুইড ও স্কুইল। শীতকালে পুরুষ পেঙ্গুইন ডিম আগলে রাখে এবং না খেয়ে প্রায় 2 মাস দাঁড়িয়ে থাকে। সিলদের জীবনযাত্রা কেমন? অ্যান্টার্কটিকায় পাওয়া যায় বিশ্বের সবচেয়ে কঠিন পরিবেশে মানিয়ে নেওয়া কিছু সিল প্রজাতি। তারা বরফের নিচে ঠান্ডা পানিতে ঘন্টার পর ঘন্টা কাটাতে পারে। ওয়াইডেল সিল বরফের নিচে 80 মিনিট পর্যন্ত ডুব দিতে পারে এবং 50°C তাপমাত্রাতেও টিকে থাকে। লেপার্ড সিল শিকারী প্রকৃতির, এরা ছোট পেঙ্গুইন ও মাছ খায়। ক্রাবউইটার সিল, যদিও নাম ক্রাব উল্লেখ করে, এরা আসলে ক্রিল, ছোট চিংড়ি জাতীয় প্রাণী খেয়ে বেঁচে থাকে। সিলদের মোটা ব্লবার স্তর থাকে যা তাদের শরীরকে উষ্ণ রাখে। অ্যান্টার্কটিকার অন্যান্য প্রাণী। আলবার্টাস পাখি বিশাল ডানা নিয়ে হাজার হাজার কিলোমিটার উঠতে পারে। অ্যান্টার্কটিকার স্কুয়া সুযোগ সন্ধানী শিকারী যা পেঙ্গুইন ডিম ও বাচ্চা খেতে পারে। এনে গবেষণা অভিযানে চমকপ্রদ তথ্য। অ্যান্টার্কটিকা শুধুমাত্র বরফের মহাদেশ নয়, এটি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্র। বিজ্ঞানীরা এখানে বিভিন্ন গবেষণা পরিচালনা করে জলবায়ু পরিবর্তন, মহাজাগতিক রহস্য এবং জীববৈচিত্র্য সম্পর্কে নতুন তথ্য আবিষ্কার করেন। চলুন জেনে নেওয়া যাক এই চরম পরিবেশের পরিচালিত গবেষণা অভিযানে কিছু বিস্ময়কর তথ্য। গবেষণা কেন্দ্র অভিযান। অ্যান্টার্কটিকার 30টিরও বেশি দেশে 70+ গবেষণা কেন্দ্র রয়েছে। কিছু বিখ্যাত গবেষণা স্টেশনও রয়েছে। ভোস্টক স্টেশন, রাশিয়া। 1983 সালে এখানে পৃথিবীর সবচেয়ে শীতল তাপমাত্রা -89.2°C রেকর্ড করা হয়েছিল। এমন্ডেসন স্কট স্টেশন, যুক্তরাষ্ট্র। এটি দক্ষিণ মেরুর ঠিক কেন্দ্রস্থলে অবস্থিত। হেলি রিসার্চ স্টেশন, যুক্তরাজ্য। ওজোন স্তরে গর্ত আবিষ্কার এখানেই প্রথম করা হয়েছিল। ভারতীয় গবেষণা কেন্দ্র, ভারত। ভারত পরিচালিত মৎস্য ভারতী গবেষণা কেন্দ্র জলবায়ু গবেষণার জন্য গুরুত্বপূর্ণ। ইতিহাস। 1911 প্রথমবার দক্ষিণ মেরুতে পৌঁছায় ওয়ার্ল্ড এমন্ডেসনের অভিযান। 1912 রবার্ট স্কটের ব্রিটিশ দল দক্ষিণ মেরুতে পৌঁছে কিন্তু দুঃখজনকভাবে ফেরার পথে সবাই মৃত্যুবরণ করেন। 1957 আন্তর্জাতিকভাবে ভূতাত্ত্বিক বছর গবেষণার পর বৈজ্ঞানিক গবেষণা ব্যাপকভাবে শুরু হয়। 1961 অ্যান্টার্কটিকা চুক্তি স্বাক্ষরিত হয়। অ্যান্টার্কটিকায় কি কি অভিজ্ঞতা হবে আপনার যদি আপনি অ্যান্টার্কটিকা ভ্রমণ করেন? অফুরন্ত বরফের রাজ্য, চারিদিকে শুধু হিমবাহ, বিশাল বরফ স্তূপ এবং প্রাকৃতিক সৌন্দর্য। পেঙ্গুইনদের কাছাকাছি দেখা। আদিলি, জেন্টু ও এম্পারর পেঙ্গুইনদের দল ঘুরে বেড়াচ্ছে। সিল ও তিমির দর্শন। বিশালাকার হ্যাম্প বার্ক ও অর্কা তিমি জল থেকে লাফিয়ে উঠছে। আইসবার্গের মধ্য দিয়ে ক্রুজ ভ্রমণ। নীলচে বরফের ভাসমান রাজ্য, রোমাঞ্চকর যাত্রা। এরুরের মনোমুগ্ধকর দৃশ্য। রাতের আকাশে নর্দার্ন লাইটের মতো রহস্যময় আলো।
কোথায় থাকবেন ও কিভাবে জীবনযাপন করবেন অ্যান্টার্কটিকায়? বেশিরভাগ পর্যটক জাহাজেই থাকেন, তবে গবেষণা কেন্দ্রগুলোতে থাকা যায়। বিশেষ অনুমতি লাগবে। পর্যটকদের জন্য ক্যাম্পিং করার সুযোগও থাকে, যা সত্যি এক ব্যতিক্রমী অভিজ্ঞতা। খাবারের জন্য আপনাকে নিজের সরঞ্জাম নিজে নিয়ে যেতে হবে, কারণ এখানে কোনো রেস্তোরাঁ নেই। ভ্রমণের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস। শীতের উপযুক্ত পোশাক আনতে হবে। ঠান্ডা থেকে বাঁচতে মাল্টি লেয়ার জামা পরুন। ক্যামেরা ও ড্রোন আনুন। এই অন্যান্য মুহূর্তগুলো ধারণ করতে ভুলবেন না। পরিবেশ সংরক্ষণের নিয়ম মেনে চলুন। এখানে কোনো কিছু ফেলে আসা বা স্পর্শ করা নিষেধ। অ্যান্টার্কটিকার ট্রিপ সত্যি এক বারের অভিজ্ঞতা। এটি ভ্রমণ শুধু রোমাঞ্চকর নয়, এটি আমাদের পৃথিবীর এক অনন্য অংশকে কাছ থেকে দেখার সুযোগ দেয়। প্রকৃতির বিশালতা, প্রাণীদের অদ্ভুত জীবনদাতা এবং নীরবতার মাঝে এক গভীর শূন্যতা, সব মিলে এটি এক অবিশ্বাস্য অভিজ্ঞতা।